হ্যালো এভরিওয়ান, ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে আমরা আরো কিছু অঙ্ক করতে পারি। সেখানে অন্যতম হচ্ছে দেখা যাচ্ছে যে 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে পরস্পরের দিকে ছুটে আসতেছিল। তাহলে এইটা ধরলাম একজন এবং এইটা আর একজন। ওরা যদি পরস্পরের দিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একজন আসতেছিল কত 10 মিটার পার সেকেন্ডে এবং আরেকজন বিপরীত দিক থেকে আসতেছিল 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। প্রথমটার জন্য ভর দেওয়া আছে 40 কেজি এবং পরের জন্য ভর দেওয়া আছে 60 কেজি। বলা হচ্ছে পরস্পরের দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল এবং ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলল। তার মানে আমাদের ধরে নিতে হবে যে ধাক্কার পরে তারা একীভূত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তারপরে তারা এখন কত বেগ নিয়ে চলতেছে। দুইজনের এই মিলিত বেগ, এই বেগটা আমাদেরকে বের করতে হবে। এইখানে তাদের যে টোটাল ভর আছে চিন্তা করি, ভর কিন্তু এখন যোগ হয়ে যাবে। যেহেতু দুইটা বস্তু একসাথে হয়ে গেছে তাই ভরটা আমরা অ্যাড আপ করে ফেললাম। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদেরকে বলে যে সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগের মান সমান থাকবে। তাহলে মোট ভরবেগ শুরুতে আদি অবস্থায়, এটা হচ্ছে আদি অবস্থায়, এটা পরবর্তী অবস্থায়। তাহলে আদি অবস্থায় কে কে আছে ধরে নিতে হবে, এই দিকটাকে ধনাত্মক এবং এই দিকটাকে ঋণাত্মক ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার যে ফাইনাল ভি, এই ভি এর জন্য যদি আমাদের অ্যান্সারটা আসে পজিটিভ তাহলে আমরা বুঝবো যে ডান দিকে চলতেছে। যদি এই ভি এর ভ্যালু নেগেটিভ আসে তার মানে বুঝতে হবে সেই বাম দিকে চলতেছে। ব্যাস এতটুকুই। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি এখানে আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে প্রথম বস্তুর জন্য, এই বস্তুটার জন্য আমরা লিখতে পারি 40 গুণ 10, যেহেতু পজিটিভ ডান দিকে ছিল। আর এই বস্তুটার ক্ষেত্রে প্লাস, তার ভর কত 60, তার বেগের ক্ষেত্রে -5 বসালাম, কারণ বেগের ডিরেকশনটা কিন্তু উল্টা এখানে কাজ করতেছে। তার মানে যেহেতু বাম দিকে কাজ করতেছে তাই হচ্ছে আমরা দিলাম নেগেটিভ ইকুয়ালস টু, এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। সংঘর্ষের পরে তারা হচ্ছে এইভাবে দুজন একত্র হয়ে গেল। তারপরে তারা কি সমবেগ নিয়ে চলতেছে কোন একটা নির্দিষ্ট দিকে, সে দিকটা কত জানি না, কিন্তু ভরটা আমরা জানি 40, তার সাথে 60 যোগ হয়ে যাচ্ছে যেহেতু মিলিত বস্তু, এবং তারা দুইজনের জন্য যে ভেলোসিটিটা সেটা এখন ভি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে, এখানে আসে 400, এখানে আসে কত ৫ ৬ ৩০, তাহলে ৩০০, আর এই পাশে আসে ১০০ ইন্টু ভি। তাহলে ভি এর ভ্যালু আমরা আসলে পাইলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড এই যে ভ্যালুটা আসছে, এটা যেহেতু পজিটিভ, এই পজিটিভ ভ্যালু আসলে নির্দেশ করে কি যে জিনিসটা কোন দিকে যাবে, জিনিসটা চলবে হচ্ছে ডান দিক বরাবর। অর্থাৎ আমরা যেটাকে ধনাত্মক দিক ধরে নিয়েছিলাম সেটাই। কিন্তু ডান দিক বাম দিক বলে অ্যান্সার বলা যাবে না। অ্যান্সার বলার সময় বলতে হবে মিলিত বস্তুর বেগ হবে 1 মিটার পার সেকেন্ড এবং প্রথম বস্তুটি যেই দিকে যাচ্ছিল সেই দিকেই মিলিত বস্তুটা যেতে থাকবে। অর্থাৎ বা হচ্ছে এই 1 মিটার পার সেকেন্ড বেগের দিক হবে প্রথম বস্তুর আদি বেগের দিকে। ব্যাস এইটুকুই ছিল আমাদের জন্য এই ভরবেগ সংরক্ষণ সূত্রের এই ম্যাথটা। আমরা যদি তারপরে আরেকটা সৃজনশীল প্রশ্নের মতন করে চিন্তা করি, একটা নতুন প্রশ্ন। এই বস্তুর ভর দেওয়া আছে, একটা বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি, আর একটা বস্তুর ভর দেওয়া আছে 30 কেজি। বি বস্তু 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, ভালো কথা। এই বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চললো, চলার পরে বি এর সাথে সংঘর্ষ করছে। তাহলে 10 সেকেন্ড চলার পরে তার যে বেগটা হয়েছে সেটা একটু বের করে নিই। এটা হচ্ছে এ এর বেগ কতক্ষণ পরে, 10 সেকেন্ড পরে। তাহলে ভি এ 10 10 সেকেন্ড পরে, ইউ কত আদি বেগ কত দেওয়া ছিল তার স্থির অবস্থা, তার মানে আদি বেগ 0, প্লাস এ ইন্টু টি, এ কত 3 কাজ করতেছে এবং সময় এখানে আছে 10 সেকেন্ড, তাহলে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ওকে, এবার খেয়াল করি, যেহেতু ডিরেকশনের কথা বলা নেই কোন দিকে কে চলতেছিল, একটা বস্তু ছিল বি, একটা বস্তু ছিল যেটা বি, সে চলতেছিল এই দিক বরাবর ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড। এবং আরেকটার কথা দেখি, আমরা আরেকবার প্রশ্নটা করার মাধ্যমে বুঝি যে দিকের কথা বলা আছে নাকি। এ বস্তুর ভর 20 কেজি এবং বি বস্তুর ভর 30 কেজি, ব্যাস। আচ্ছা, তারপরে বি এর কথা বলা হয়েছে, এ বস্তু যাত্রা শুরু করে 3 মিটার পার ধরে যাত্রা শুরু করলো এবং তারা সংঘর্ষ করলো, বি বস্তুর সাথে সংঘর্ষ করলো, তারা সংঘর্ষের পর মিলিত বস্তুতে পরিণত হলো। আচ্ছা, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে বলা হয়েছে মিলিত বস্তুর বেগ কত। আচ্ছা, মিলিত বস্তুর জন্য আমরা এখন এ নিয়ে কাজ করব। এ তো এখন এই দিক বরাবর আসতে শুরু করছে, তার জন্য এখন নতুন ভেলোসিটি কত 30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আদি অবস্থায় দুইজন, তারপর তারা সংঘর্ষ করবে, সংঘর্ষ করার পরে দুজন একসাথে হয়ে যাবে। তাহলে এ এবং বি যেটা আছে এখানে হচ্ছে বি, এ এবং বি একসাথে হয়ে গেল। এখন তারা নতুন যে ভেলোসিটিটা পাইলো সেটা আমরা ধরে নিচ্ছি ভি। তাহলে এখন আমরা এখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমরা শিখেছিলাম কি আদি অবস্থায় মোট ভরবেগ, তাহলে এ বস্তুর জন্য আদি ভরবেগ কত, তার ভর দেওয়া ছিল কত, এই বস্তুর জন্য 20 কেজি, 20 কেজি এবং তার বেগ ছিল 30। তার সাথে অ্যাড করে দিলাম বি বস্তুর ভর কত 30 এবং তার বেগ কত কাজ করতেছে 10। এইটা হবে এখন মিলিত বস্তুর ভরবেগের সমান। মিলিত বস্তুর ভর কত, 20 এবং 30 মিলে তৈরি করবে 50 এবং তাদের বেগ আমরা জানি না, দ্যাট ইজ ভি বের হবে। এখান থেকে আসে হচ্ছে 20 আর 30 মিলে 600 যোগ 300, আর এখান থেকে আসে 50 আর হচ্ছে ভি। তাহলে এখান থেকে আসে 900, 900 এর 900 কে যদি আমরা ভাগ করি 50 দিয়ে তাহলে কত হয়, ক্যালকুলেটর নাই হাতের কাছে,
খুব সম্ভবত কত 16-17 হয় খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি শিওর না, মনে পড়তেছে না আসলে। তাহলে ভি সমান খুব সম্ভবত 900/5, তাহলে 900 ভাগ যদি 50 করি, 17 না সরি 18 হয়, 18 মিটার পার সেকেন্ড আসবে আর কি অ্যান্সারটা। তাহলে 18 মিটার পার সেকেন্ড এটা হলো আমাদের ভেলোসিটি পাইলাম, এই যে ফাইনাল ভেলোসিটি। হ্যাঁ, তাহলে মিলিত বস্তুর বেগটা আমরা পেয়ে গেলাম 18 মিটার পার সেকেন্ড। বলছে এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র কি সমর্থন করে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে এবং পরে নতুন যে ভরবেগটা কাজ করতেছে তারা আসলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়। এটা আসলে বলার কিছু নেই, কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র সবসময় কাজ করবে। বলা হয়েছে এক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার সূত্র কি সমর্থন করে নাকি? এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র। গতিশক্তি সংরক্ষণশীলতা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে EK1 মানে সংঘর্ষ হওয়ার আগে যে টোটাল ভরবেগ ছিল সেটা কথা চিন্তা করি। EK1 সরি সংঘর্ষ হওয়ার আগে যে টোটাল গতিশক্তি ছিল, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি নিয়ে কাজ করি। প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ এম কত ওর 20 এবং তার ভেলোসিটি কাজ করতে হচ্ছে 30 স্কয়ার, এর সাথে যোগ হয়ে যাবে হাফ, তার সাথে বি বস্তুর জন্য তার ভর হচ্ছে 30 কেজি এবং তার বেগ কাজ করতেছিল 10 স্কয়ার। আচ্ছা, এটা এখন যোগ বিয়োগ করতে হবে, এটা আসবে হচ্ছে তোমার 300 এর স্কয়ার, তো তাহলে 900 সাথে আরেকটা শূন্য প্লাস এখানে আসবে হচ্ছে 15, তারপরে আরো দুইটা শূন্য, তাহলে এইটা আসবে হচ্ছে 9000 আর 1500, তার মানে 10,500, 10,500 জুল। এটা আসলো আমাদের জন্য আদি অবস্থায় মোট গতিশক্তি এবং শেষ অবস্থায় অর্থাৎ সংঘর্ষ হওয়ার পরে মোট গতিশক্তি। দেখি এখন মোট গতিশক্তি, এখন বস্তু তো একটাই, তাহলে তাদের মোট ভর কত 50 এবং এখানে যে মোট ভেলোসিটিটা কাজ করতেছে সেটা হচ্ছে 18, তাহলে 18 এর স্কয়ার করে দিলাম। তাহলে 25 এর সাথে এখন 18 আমাদেরকে 18 এর স্কয়ার গুণ করতে হবে, এটা আমি জানি না, এটা আসলে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এবং ক্যালকুলেটর যেহেতু আমার হাতে নাই, তাহলে আমি মোবাইলের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করি। দেখি আমরা 25 গুণ 18 গুণ 18 করলাম, এখান থেকে আসলে আসে 8100 জুল। তাহলে 8100 জুল, তার মানে কি এখানে গতিশক্তির সংরক্ষণশীলতাটা খাটলো না। মনে রাখবো, এখন মনে রাখি, আমরা হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে আলোচনা আসবে আমাদের পরের চ্যাপ্টারে, কিংবা আমার এই থিওরি ভিডিওর ভিতরেও দেওয়া আছে যে আদি অবস্থার টোটাল গতিশক্তি এবং সংঘর্ষের পরের যে টোটাল গতিশক্তি, এই জিনিস দুটো যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারি এখানে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রটা খাটে নাই। যদি কোথাও গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র না খাটে সেটাকে আমরা বলবো হচ্ছে নন ইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি কোথাও দেখি যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে তখন সেটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি দুইটা বস্তু অত্যন্ত শক্ত হয়, অত্যন্ত শক্তপোক্ত হয়, তখন তাদের মধ্যে গতিশক্তিটা সংরক্ষিত হয়, কোথাও কোনো শক্তির ব্যয় বা অপচয় হয় না। কিন্তু দেখা যায় যে স্থিতিস্থাপক না হলে, বিশেষ করে মিলিত বস্তুর জন্য, এটা তোমরা নিজেরাই খেয়াল করে দেখবা, কোথাও যদি মিলিত বেগ নিয়ে কোনো অঙ্ক থাকে, মিলিত বেগের জন্য কখনোই দেখা যায় যে তাদের ক্ষেত্রে কি হয় না, গতিশক্তি সংরক্ষিত হয় না, এবং সকল মিলিত বস্তুর যে কলিশনগুলো সেগুলোকে আমরা নন ইলাস্টিকের ভিতরে ফেলে দিতে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।